হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিয়ালি ব্লগস। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে 12টা। আমি আজকে আমার ব্লগটা এই সময় থেকে শুরু করলাম। এতক্ষণ সব রেডি টেডি করছিলাম, কাটাকুটি এটা ওইটা কাজ করছিলাম, তো আর করি নাই শুরু। তো এখন শুরু করলাম। তো দেখো আমি কি কি করছি এখন, আলটু ফালটু কাজ। এই যে দেখো, এটা হলো মিষ্টি কুমড়ার ডাঁটা। এইটাকে আমি এখন কাটছি, কেটে রেখে দেবো ফ্রিজে। আজকে করব না, কালকে করব। তো আমি কাটাকাটি করছি। আর হলো সব ঘরটার গুছানো। আর মেয়ে গেল একটু ওর বাবার সঙ্গে, বলকে চলো একটু ঘুরে আসি। ওর বাবা অফিসেই ছিল, তো ডাকলো। ও তো চলে যাবে, ফ্রাইডেতে চলে যাবে, এই জন্য ডাকলো বাবাকে, চলো একটু ঘুরে আসি এদিক ওদিক। তোর বাবা আসলে এসে নিয়ে গেল ওকে, ও ঘুরতে গেল। আর পূজা টুজা দেয়নি, এখনো কিছু করিনি, এই চলছে। এই দেখো আমি কি রান্না করছি। আমি এই যে মুড়ি ঘন্টটা বসিয়েছি, মুড়ি ঘন্ট করছি, মুড়ি ঘন্ট করবো। আর এই যে পুদিনা পাতা করে রেখেছি, ভিজিয়ে রেখেছি, চাল ভিজিয়ে রেখেছি, পুদিনা পাতা বড়া করব। আর এই যে দেখো চিতল মাছ, চিতল মাছ নিয়ে আসছে কালকে। এত বড় একটা চিতল মাছ নিয়ে আসছে, এই চিতল মাছের তরকারি করব। আর এটা করব হলো কালকে, যে মুঠা তরকারি করব কালকে। এখন রেখে দেবো, এটা করব না আমি। আমি এই 3টা মাছ আমাদের জন্য, 3জনের জন্য রান্না করব, আর এই 2টা ভেজে রেখে দেবো। আর মুঠটা তো কালকে করব। আর এই যে এইটা এটা করছি, এটা এটা দেখো, এটা প্রায় হয়েই যাবে এখন। তো এটা হয়ে গেলে এটা নামাবো, মাছের তরকারিটা করব, আর পুদিনা পাতার বড়া করব, আর কিছু করব না। দেখো আমার এগুলো কাটা হয়ে গেল, এখন ফ্রিজে ঢুকিয়ে রাখবো। আর মুড়ি ঘন্টটাও হয়ে গেছে, মুড়ি ঘন্ট রান্না শেষ। সেটার মধ্যে এখন একটু ঘি দিব, গরম মশলা দিব, দিয়ে নামিয়ে নিব। নিয়ে তারপরে মাছটা ভাজবো, মাছ ভেজে তারপর মাছের তরকারি করতে। মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজা হোক। সবগুলা 6 টুকরো মাছ আছে, আজকে 3 টুকরো, কালকে 3 টুকরো হয়ে যাবে। দেখো এই যে, তো মাছগুলো ভেজে নিই, মাছগুলো ভেজে তারপরে ইয়ে করবো। গরম লেগে গেছে, যা রোদ্দুর দিয়েছে। কাপড় ধোয়া হয়নি, এখন কাপড় টাপড় ধুবো, ধুয়ে স্নান টান করবো। ভালো লাগছে না এখন আর। এই ফ্রন্ট ক্যামেরাতে চলে আসলাম। রান্নাটা একটা রান্না হয়ে গেছে, আর একটা এখন মাছ ভাজা বসিয়েছি, তারপরে ওইটাও হয়ে যাবে। মাছের তরকারি করব, করে তারপরে কাপড় ধুবো। কাপড় ধোয়া হয়নি, কাপড় ধুবো, ধুয়ে তারপরে স্নান টান করে। আর মেয়ে আর ওর বাবা এমনি একটু এদিক এদিক মেয়েটাকে নিয়ে গেছে, এখনই চলে আসবে। তো যাক, একটু ঘুরে আসুক, চলেও যাবে। এসেছে আর কয়দিন হয়েছে বলো, কিন্তু যাওয়ার টাইম হয়ে গেছে। ওর কলেজ 17 তারিখ থেকে, 17 না 24 তারিখ থেকে খুলে যাবে, তো চলে যাবে 23 তারিখে। তো এই জন্য আর কি, আর কয়দিন আছে। বোর লাগে ওরও, বসে বসে বলতেই থাকে মা বোর লাগে, বোর লাগে। তো গেছে ওর বাবার সঙ্গে, এখনই চলে আসবে, একটু সময়ের জন্য গেছে, এখনই আসবে। চলো মাছটা দেখি গিয়ে কি হলো। দিলাম, মাছটা ভাজা হোক, তারপর পরে আসছি। মাছটা চুইটা বসিয়ে দিয়েছি আমি, এই যে হচ্ছে মাছটা। আর এই যে এদিকে চাল বেটে টেটে সব রেডি করে রেখেছি, খালি বড়াটা করব। ভাতটাও বসিয়ে দিয়েছি, কেন কি ও এসে খেয়ে তারপর অফিস যাবে। তো এখনই চলে আসবে ওরা, আসলে পরে ওকে ভাত দিয়ে দেবো, খেয়ে অফিস যাবে আবার। তো রেডি ভাত টাত করে রেডি করে রেখে দেবো। রেখে ভাতটা হয়ে গেলে আমি যাব কাপড় ধুতে। কাপড় ধুয়ে তারপর আমি স্নান করবো। হয়েই গেছে আমার। বড়াটা পরে করবো, যখন আসবে তখন বড়াটা। আমার তরকারির লুকসটা একবার দেখিয়ে দিই। এটা হলো মুড়ি ঘন্ট, এই যে এটা করেছি মুড়ি ঘন্ট। আর এটা হলো মাছের চচ্চড়ি, এই যে হয়ে গেছে। আর ওটা তো বললামই পরে আসলে করব।
ইয়েটা। তো এখন আমি যাই কাপড় ধুতে, কাপড় ধুয়ে নিই। কাপড় ধোয়া হলে স্নান করবো। যাই কালকের কাপড়গুলো আগে উঠাই। কালকের কাপড়গুলো রোদ ধুতে দিয়েছিলাম, তো কাপড়গুলো উঠানো হয়নি। তো কাপড়গুলো রোদ থেকে উঠাই। কালকে কাপড় শুকিয়ে গেছে বোধহয়, আর আজকে কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। তো ঠিক আছে, দেখো কালকে কাপড় সব উঠিয়ে নিয়ে চলে আসছি। এখন এগুলো ভাঁজ করি, তত সময় কাপড় ধোয়া হয়ে যাবে। আমি আসলে ওয়েট করছি না, ওরা যদি ফট করে চলে আসে দরজাটাকে খুলে দেবে, এই জন্য ওয়েট করছি। এখন ফোন করে দেখবো, যদি এখনই চলে আসে তাহলে তো স্নানে যাবো না, আর যদি চলে না আসে, যদি বলে একটু দেরি হবে, তাহলে স্নান করে নেব। দেখি কি করি। দেখো এই পুদিনা পাতার বড়াটাও বসিয়ে দিয়েছি। ফোন করবো বললাম না, ফোন করলাম ওকে। ও বলছে তোমার কি রান্না হয়ে গেছে? রান্না হয়ে গেলে আমি তাহলে খেয়ে অফিসে যাবো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমার রান্না হয়ে গেছে, তো আসো। তো দাঁড়াও আসছি। তো এখন আসবে, এই জন্য পুদিনা পাতা বড়াটাও বসিয়ে দিলাম। ও এসে খেয়ে যাক, তারপরে বাকি কাজটা করব। ওকে দিয়ে দেবো আগে খেতে, তারপরে কীরকম করে দিনগুলো চলে যায় না, আমি ভাবি। ওই দিন আসলাম, মেয়েকে নিয়ে আসলাম, সামনে শুক্রবারে চলে যাবে। ওই দিন বাবারা ছিল, গত শুক্রবারে বাবা মারাও চলে গেছে। আজকে 8 দিন হয়ে গেল মারা গেছে। এটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কীভাবে দিনগুলো চলে যায়। ওরা চলে গেল, আজকে 8 দিন হয়ে গেছে। মেয়েও চলে যাবে সামনের শুক্রবারে। কি যে দিন কীরকম করে কেটে যায় বোঝাই যায় না। আর আমার এদিকে ওয়াশিং মেশিনটাও আওয়াজ দিয়ে দিয়েছে, যাই বন্ধ করে রাখি। এখন আর ধুবো না, একটু পরে ধুবো। ভাত খেয়ে দিয়ে যাক, তারপরে করবো। কি যে গরম লাগছে না, কি বলবো, এত গরম এত গরম। একটু বাইরে এসে বসলাম, কত আর বড় ঘরের ভিতরে থাকবো, পুরো ঘেমে আমি শেষ। এসিও বা কত চালাবো, আর বেশি এসিতে থাকলে গাটা শুকিয়ে যায় একদম। তো বাইরে এসে বসছি, একটু একটু হাওয়া দিচ্ছে। কি গরম রে বাবা। তো বসলাম, একটু বসে বসে টাইম পাস করছি। সবাই চলে গেলে তো আমার এরকম একাই থাকতে লাগবে। আমাদের এই বিল্ডিংটা পুরো খালি থাকে, আগেও বলেছি। পুরো একা থাকতে লাগে আমার, একদম বোর লাগে। তা উপায় নেই, থাকতে তো লাগবে, বোর হলো। তো এই জন্য একটু এসে, গরম ভীষণ লাগছে, পাগল হয়ে যাবো গরমে। কি হয়েছে জানি না, একদিন রোদ্রু একদিন বৃষ্টি, একদিন রোদ্রু একদিন বৃষ্টি। কালকে কিরকম বৃষ্টির দিন করেছিল, ঠান্ডা লেগেছে অল্প অল্প। আজকে আবার এরকম রোদ্রু দিয়েছে, এত গরম। এই করে করে তো লোকরা অসুস্থ হয়, বলো, মানুষ অসুস্থ হয়ে যায় এরকম থাকলে। বসে আছি, ওরা আসবে বলছে, যেন বসে বসে দেখছি কখন আসে। আসবে এখনই, তারপর ওকে ভাত দিব। ও ভাত খায় অফিস চলে যাবে, তারপরে আমি কাপড় ধুবো, তারপরে আমি স্নান করব, তারপরে আমি আর মেয়ে খাবো। আমি জানি ও আমার ছাড়া মেয়ে খায় না। আমি যদি এখন ওকে 1000বার বলি না তুমি পাপার সঙ্গে খেয়ে নাও, খাবে না। না আমি তোমার সঙ্গেই খাবো মাম্মি, ও আমার সঙ্গেই খাবে। ওর যত দুষ্টামি আছে সব আমার সাথে। আমি কালকেও বলছি তুই যে আমার সঙ্গে এরকম করিস, এত আমার সঙ্গে লাগালাগি করে। বলছি জানা পাপার সাথে করো না, পাপার সঙ্গেও করে, করে না ওরকম না, কিন্তু মানে আমার সঙ্গে যতটা ওর বাবার সঙ্গে ততটা না। এই জন্য তো চলে গেলে আমার খারাপ লাগে, যে এইগুলি কারণে খারাপ লাগে। দাঁড়াও বড়াটা দেখে, দেখো চলে আসছে।
বললাম না গাড়ি ঘুরিয়ে রাখবে, সে খাবে দাবে তারপর চলে যাবে অফিস। এই দেখো কাপড় টাপড়, এই মাত্র কাপড় টাপড় ধুলাম, ধুয়ে ও খেয়ে চলে গেল অফিসে। মেয়ে আর আমি এখনো খাইনি, খাবো এখন। তো মেয়ে বলছে আমি এখন খাবো না, আরও একটু পরে খাবো মা। আমিও ভাবলাম একটু আমি রেস্ট করে নিই, রেস্ট মানে একটু এসিতে বসি, গরম লাগছে খুব খারাপ, একটু বসি রেস্ট করি, তারপরে খাবো দাবো আমরা। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম, খাবো এখন আমি আর ও খাবো, এখন খাবো না, একটু পরে খাবো। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কি বলবো, আর কমেন্ট করো। তোমরা আমার আজকাল কিন্তু খুব কম দেখছো আমার ভিডিও, প্লিজ একটু ভিডিও দেখো আর কমেন্ট করে দিও। বাই বাই, কালকে আবার যদি পারি তাহলে ভিডিও করব।